নমস্কার, শুভ অপরাহ্ন। এই মুহূর্তের জ্যোতিষ বিষয়ক লাইভ ফোন ইন অনুষ্ঠানে দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর এই মুহূর্তে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমার সঙ্গে যিনি উপস্থিত আছেন তিনি ডক্টর নীলয়ন ব্যানার্জি, বিশিষ্ট জ্যোতিষী এবং আধ্যাত্মিক পরামর্শদাতা। স্যারকে স্বাগত জানাই। স্যার নমস্কার। অনুষ্ঠানে উপস্থিত সকলকে শ্রদ্ধা, ভালোবাসা, মাতারার চরণে কামনা করি সবার মঙ্গল হোক। ওম তারাই বিদ্মহে মোহগ্রায় চ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে স্যারের চেম্বারগুলি বলে রাখি। স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, রামপুরহাট, বোলপুর এবং মেদিনীপুরের চেম্বারে। আর স্যারের বুকিং নাম্বারগুলি হলো 727877177169 এবং 9903615091। স্যারকে আপনারা বুকিং নাম্বারে কল করতে পারেন সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আর আগামী 10 এবং 11 সেপ্টেম্বর 2026 স্যার আয়োজন করেছেন এক বিশাল মহাযজ্ঞের, মহাকৌশিকী অমাবস্যাতে মহাপীঠ তারাপীঠে। যারা বিভিন্ন সমস্যায় ভুগছেন, যাদের শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, কর্মের সমস্যা, বাস্তুতে সমস্যা, এছাড়াও বিভিন্ন গ্রহ, অশুভ গ্রহ দোষে আপনারা সমস্যার মধ্যে রয়েছেন, সেই অশুভ গ্রহ দোষগুলির জন্য যারা চাইছেন এর থেকে বেরিয়ে আসতে, এগুলি থেকে পরিত্রাণ পেতে, তারা কিন্তু প্রতিকার প্রতিবিধানের জন্য বেছে নিতেই পারেন মহাকৌশিকী অমাবস্যাকে। এটি একটি মহত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ অমাবস্যা। আপনারা যারা চাইছেন ওই দিন প্রতিকার প্রতিবিধান করাবেন, তারা অ্যাডভান্স বুকিং করে নিন স্যারের কাছে এবং অ্যাডভান্স বুকিং করে স্লট বুক করে নিন। স্যারের বুকিং নাম্বারগুলি এই কারণে আরও আরেকবার আপনাদের জানিয়ে রাখি: 727877177169 এবং 9903615091। স্যার, এই যে মহাকৌশিকী অমাবস্যা, ওই দিন তারাপীঠে এত জনসমাগমের কারণ কি? এবং আপনাদের মতন প্রচুর জ্যোতিষ ব্যক্তিত্ব, অবশ্যই এর মধ্যে আরও একটি বিষয় বলে রাখি, অনেক অসাধু মানুষও সেই দিন কিন্তু তারা তাদের বিভিন্ন মানুষের সুযোগ নিয়ে নেন কোনো খারাপ পরিস্থিতির। তাই আপনারা কিন্তু সচেতন হয়ে সঠিক জায়গায় যোগাযোগ করুন। স্যার, এর কারণ কি? এই যে ওই দিনকে এত মহা সমাগম মানুষের, কি কারণ কি? কেনই বা এত গুরুত্বপূর্ণ মহাকৌশিকী অমাবস্যা? মহাকৌশিকী অমাবস্যা এই দিন বামদেব, ভগবান বামদেব সেই দিনে সিদ্ধি লাভ করেছিলেন এবং তারাপীঠে সেই দিন একটি বিশেষ দিন এবং চণ্ডমুণ্ড বধ হয়েছে ওই দিন। তো এত বড় একটি অমাবস্যা, আলোকা অমাবস্যা, যেদিন কুশ সংগ্রহে আপনাদের জীবনের অনেক ভালো হতে পারে। কুশ অল্প হলেও যে যার মতো কিনে ঠাকুরের আসনে রাখুন। মা তারার বিগ্রহ বা ছবি থাকলে তার সামনে একটু কুশ রাখুন। এই কুশ কৌশিক অমাবস্যার দিন যদি আনেন, বাড়ির জন্য খুবই মঙ্গলজনক। এবং এই দিনটিতে মা তারার অপার কৃপা মহাশ্মশানের ওপর বিরাজ করে। সেদিন মনে করা হয় যে শ্মশানেই হয়তো তিনি বিরাজ করেন। আর যাদের এই মহাশ্মশানে যাদেরই ক্রিয়াকর্মাদি হবে মহাকৌশিক অমাবস্যায়, তাদের জন্য কিন্তু পরম সৌভাগ্যের ব্যাপার। তাদের যাবতীয় গ্রহ বাধা, বিভিন্ন ধরনের অশুভ যে গ্রহযোগগুলো, সেগুলো খণ্ডন হবে এবং বিভিন্ন ধরনের বাস্তুকেন্দ্রিক সমস্যা, ভৌতিক সমস্যা ইত্যাদি, সেগুলো কিন্তু অনায়াসে দূরীভূত হতে পারে। আর আমাদের ক্ষেত্রে এই এত বড় একটি মহা অমাবস্যা, দেবী আমাদের যে অশুভত্ব, সে অশুভত্ব গ্রহণ করে তিনি শুভত্ব প্রদান করবেন। জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি চলে আসবে। আমার বক্তব্য, আপনারা চেষ্টা করুন মহাকৌশিক অমাবস্যায় 8টা মাটির প্রদীপ, সেটা যদি নিজের হাতেও মাটি দিয়ে বানানো যায়, আমি বলবো খুব উৎকৃষ্ট, নইলে কিনে আনা যাবে। তার নিচে
8টি বটপাতা দেবেন। আমি প্রত্যেক প্রোগ্রামে, অনেক প্রোগ্রামে বলেছি, এটা খুব ভালো উপাচার, শক্তিশালী উপাচার। সেই বট পাতার ওপরে আপনি কিছুটা আতপ চাল দিতে পারেন, অথবা হলুদ দিয়ে একটি স্বস্তিক আঁকতে পারেন। তার উপরে পরপর 8টা বট পাতায় 8টি মাটির প্রদীপ রেখে লাল সুতোর দ্বারা সেটি যদি প্রজ্বলিত করেন, আপনার ঘরের নেগেটিভিটি চলে যাবে। নমস্কার। আর পরের দিন সেটি জলে নিক্ষেপ করুন অথবা কোনো গাছের গোড়ায় ফেলে দিন। নমস্কার। কোথা থেকে? হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি ডায়মন্ড থেকে বলছি। আপনার নিজের বিষয় জানবেন? হ্যাঁ। আপনার ডেট অফ বার্থ বলুন। 12/10/2007। আরেকবার একটু রিপিট করুন। 12/10/2007। 12/10/2007। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। হ্যাঁ। 6 তো? হ্যাঁ। আচ্ছা, তোমার কি বর্তমানে কেরিয়ার? শুনতে পাচ্ছেন? তোমার কি কেরিয়ার সম্বন্ধে জানবে? হ্যাঁ হ্যাঁ। তোমার কেরিয়ার বর্তমানে ভালো জায়গায় নেই। তুমি যে চেষ্টাগুলো করছো সেগুলো কোনো সাকসেস আসছে না। আর তোমার কোনো রিলেশন গঠিত ব্যাপার আছে? রিলেশন বলতে? মানে কোনো সম্পর্ক আছে কারোর সাথে? হ্যাঁ আছে। কেমন চলছে? মোটামুটি। সমস্যা আছে কিন্তু। এই সব কথা এখান দিয়ে বলা যায় না। আমি হিন্টস দিয়ে দিলাম, যদি মনে হয় আমার সাথে সাক্ষাৎ করো বা অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারো, আমি তোমার ডিটেলসে কথা বলে নেবো। ঠিক আছে? আচ্ছা। ভালো থেকো। জয় মা। ধন্যবাদ। আর আরও একবার দর্শক বন্ধুদের স্যারের চেম্বারগুলি বলে রাখি। স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, রামপুরহাট, বোলপুর এবং মেদিনীপুরে। স্যারের বুকিং নাম্বারগুলি হলো 7278877169 এবং 9903615091। এছাড়াও স্যারের অনলাইন ফেসিলিটি আছে। যারা দূরত্বগত কারণে এসে পৌঁছতে পারছেন না, তারা কিন্তু অনলাইনেও কনসালটেন্সি নিতে পারেন। আর আগামী 10 এবং 11 সেপ্টেম্বর 2026 মহাকৌশিকী অমাবস্যায় যারা চাইছেন তাদের জীবনের নানান সমস্যা থেকে বেরিয়ে আসতে, পরিত্রাণ পেতে, তারা কিন্তু ওই দিন প্রতিকার প্রতিবিধান করতে পারেন। স্যার যে মহাযজ্ঞের আয়োজন করেছে তাতে অংশগ্রহণ করে, তার জন্য বুকিং নাম্বারে আপনারা অ্যাডভান্স বুকিং করে স্লট বুক করে নিন। আর স্যার একটি বিশেষ সুবিধা রেখেছেন, যে সমস্ত পরিবারের 2জন ব্যক্তি পূর্ণ প্রতিকার স্যারের থেকে নেবেন বা করাবেন, আরেকজন ব্যক্তির, পরিবারের 3য় ব্যক্তির কিন্তু প্রতিকার প্রতিবিধান তিনি বিনামূল্যে করে দেবেন। এছাড়াও স্যার আরও 2টি সুযোগ রেখেছেন, যারা পূর্ণ প্রতিকার করাতে পারছেন না, তারা নিজেদের শুভকামনার জন্য, সার্বিক শুভতার জন্য আহুতি প্রদান করতে পারেন। তার জন্য স্যার একটি নির্দিষ্ট একটি মূল্য ধার্য করেছেন, সেটি বুকিং নাম্বারে আপনারা জেনে নেবেন। এছাড়াও যারা শত্রুতায় ভুগছেন, যারা শত্রুতাজনিত সমস্যায় ভুগছেন, তারাও কিন্তু তার জন্য স্যার একটি বিশেষ আহুতি প্রদানের ব্যবস্থা রেখেছেন। এর জন্য আপনারা বুকিং নাম্বারে কল করে ডিটেল জেনে নেবেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছি। আপনার নিজের বিষয়ে জানবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 19 জানুয়ারি 99। 19শে জানুয়ারি 99। 99 সাল। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 9। আচ্ছা, শুনতে থাকুন। দেখো, তোমার এক হচ্ছে কেরিয়ার ঠিক জায়গায় নেই। ঠিক জায়গায় আছে? না না, একদমই না। আমি ডিপ্রেশন আছে। তোমার চারিদিক থেকে ডিপ্রেশন এবং তোমার অনেক শারীরিক সমস্যা চলছে। হ্যাঁ, শারীরিক সমস্যা থাকবে। অস্ত্রোপচারের যোগ আছে, বুঝতে পারছো ভাই? হ্যাঁ। মানে কোনো অপারেশনের তোমার যোগাযোগ আমি পাচ্ছি। আর কোনো রিলেশন এসছে? আরেকবার? রিলেশন কোনো কিছু এসছে?
হ্যাঁ একটা এসেছিল। সেটা তো তোমাকে ভুগিয়ে গেছে ভাই। না, সেখান থেকে তুমি আঘাত পেয়েছো তো। হ্যাঁ আঘাত, অনেক খুব আঘাত পেয়েছি। হ্যাঁ, সেই আঘাত আর পরবর্তীকালে যদি পেতে না চাও, তোমার একটু, তুমি তোমার বিশেষত শরীরের জন্য আমি আগে তোমাকে বলবো, সামনে মহাকৌশী অমাবস্যা 10ই সেপ্টেম্বর, এরই মধ্যে তোমার যদি আমার প্রতি আস্থা বিশ্বাস থাকে, তুমি তোমার নাম নথিভুক্ত করে তোমার যে প্রতিকারটা লাগবে শরীরের জন্য করাও। আর তোমার কেরিয়ার আর শরীর এই দুটোর দিকে আগে ফোকাস দাও, বাদ বাকিটা বুঝে নেওয়া যাবে, অসুবিধা নেই। আগে এইটাকে তোমাকে দেখতে হবে, মেন হচ্ছে শরীর, দ্বিতীয় হচ্ছে কর্মের জায়গা। ঠিক আছে? আচ্ছা, তুমি অবশ্যই যদি মনে হয় যোগাযোগ করো, কারণ সময়ের মানে মূল্য দাও, সময়টাকে অবহেলা করো না। ঠিক আছে? অবশ্যই স্যার, অবশ্যই ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, অবশ্যই ভালো যোগাযোগ করব। থাকবে। হ্যাঁ, খুব ভালো ধন্যবাদ। স্যারের সঙ্গে একটু আগে কথা হচ্ছিল, এই যে স্যার যে যারা পূর্ণ প্রতিকার করাতে পারছেন না তাদের জন্য যে আহুতির ব্যবস্থা করেছেন তাদের সার্বিক মঙ্গল কামনার জন্য, সেই ক্ষেত্রেও অনেকে ইতিমধ্যে নাম নথিভুক্ত করিয়ে নিয়েছেন। তো স্যার কিরম লাগছে সেখানে? সেখানে 3001 টাকা করে ধার্য করা হয়েছে আহুতির জন্য। তারা যদি মনে করেন, থাকাটা আপনার পার্সোনাল, আপনি কোথায় থাকবেন সেটা আপনি আপনার মতো সুবিধা করে সেই জায়গা ব্যবস্থা করে নেবেন। খালি আমার ওখানে এসে আহুতি প্রদান করতে পারবেন মাত্র 3001 টাকার মাধ্যমে। আপনারা অবশ্যই নাম নথিভুক্ত করুন, ইতিমধ্যে অনেক নাম এসে গেছে। আমি খুব অধিক কিছু নিয়ে কাজ করতে অভ্যস্ত নই, জায়গাও সেখানে আর একটা জায়গা factor। পাওয়াটাও একটা বিশাল ব্যাপার এই মহা অমাবস্যায়। সুতরাং এখনো কিছুটা সময় আছে, যারা মনে করছেন প্রকৃত সমস্যা থেকে বেরোতে, সেই ভাগ্যবানেরাই যোগাযোগ করুন। সত্যি বলবো, ভাগ্যবান যারা এই অমাবস্যায় তারাপীঠ মহাধামে পৌঁছাচ্ছেন, বা না পৌঁছালেও যাদের নাম গোত্র দ্বারা আমি কোনো প্রতিকার করছি অথবা যজ্ঞাহুতি করে দিচ্ছি, ভীষণ সৌভাগ্যের ব্যাপার। মায়ের কৃপা অপরিসীম, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবেই। আবারও বলছি, যারা বিভিন্ন রকমের সমস্যায় ভুগছেন, যাদের বিবাহে বাধা রয়েছে, বিবাহিত জীবনে সমস্যা রয়েছে, ঠিক এই মুহূর্তে একটি কল ঢুকে গেছে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি জামশেদপুর থেকে সমীর বলছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার বিষয়ে এমনিও আজকে স্যার বলতেন কিছু, তো খুব ভালো হয়েছে যে। একটা কোশ্চেন খালি জিজ্ঞেস করার জন্য আমি লাইন নিলাম। নিশ্চয়ই। বলো। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বলো বলুন। বলো। নীলাঞ্জা নমস্কার। আমি নমস্কার। মনে একটা কোশ্চেন আসছিল যে আমি মা তারার ছবি বা ফটো বা মূর্তি আমি কি ঘরে গিয়ে রেখে পুজো করতে পারি? একদম তুমি রাখতে পারো। তুমি রাখলে Thank তোমার you. প্রভূত উন্নতি হবে, মা কোনোদিন সন্তানের ক্ষতি হয় না। এমন কথা এখন আমরা শুনতে পাই যে মা তারার ছবি বলে অনেকে মানে রাখতে বারণ করেন, কিন্তু হ্যাঁ ওটাই মায়ের মধ্যে বলেছিল, ঘরে মা ঢুকিয়েছিল। কোনোদিন কোনো সন্তানের ক্ষতি চান না। বৃহস্পতির গুরু এবং 10 মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা সেই মা আচ্ছা। তারা, সে লক্ষ্মী স্বরূপা। তারার তো 8টা রূপ, তো 8টা হ্যাঁ। রূপের মধ্যে লক্ষ্মী একটা লক্ষ্মী রূপ আছে। তাহলে মা তারা যিনি বৃহস্পতির পুরো ফলদান করেন, জ্ঞান প্রজ্ঞা আচ্ছা। বিবেক চেতনা অর্থ মোক্ষ সব দিতে পারে মা তারা, তাকে তো রাখতেই হবে তার ছবি। তবেই তো আমার জীবনের সুখ শান্তি সমৃদ্ধি এবং আমার জীবনের প্রভূত শান্তি লাভ সবকিছু মাই রক্ষা করবেন বিপদ আপদ থেকে। তারিণী মা আপনার কাছে তো তারিণীকে আমি তুমি যোগাযোগ রাখবে না? করেছি। দুটো, আরেকটা মা কামাখ্যা আর মা তারা, দুটোকেই রাখতে পারি না? কোনটা রাখলে ভালো হবে? দুটোই রাখতে পারো তুমি। মা তারাই সব, সেই তারা সেই কালী সেই সব, কামাখ্যাও রাখবে, সেই অসুবিধা কামাখ্যা। কি আছে? আমি দুটোই রাখতে পারি তো? একদম। থ্যাংক ইউ। তোমার খুব ভালো হোক। তুমি আমার খুব মানে একজন ভক্ত, এবং তোমার উপরে তার আমার অশেষ কৃপা এখন আসুক। প্রোগ্রাম না দেখে আমি যদিও এটা করা উচিত হয়। ভালো থাকবে খুব। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আপনি ভালো হ্যাঁ, থাকবেন। সত্যি হ্যাঁ। ভালো লাগে যে এরকম এই মানুষ অনুষ্ঠান আছে। দেখেই সুদূর জামশেদপুর থেকে স্যারের সঙ্গে যোগাযোগ করেছিলেন সমীর দাস মহাশয়। তো যাই হোক, আজ তার একটি ফোন পেয়ে আমরা অভিভূত এবং আনন্দিত।
তার আগামী জীবনের শুভকামনা আমাদের থেকে রইল এবং আমাদের তরফ থেকে তার জীবনের জন্য মঙ্গল কামনা করি। আর যারা বিভিন্ন রকমের সমস্যায় ভুগছেন, বৈবাহিক জীবনে বাধা বা বিবাহে বাধা, কর্মে বাধা, যারা বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন, দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, তারপরে বাস্তুতে নানা রকমের সমস্যা রয়েছে, তারা কিন্তু মহাকৌশিকী অমাবস্যাতে আপনারা প্রতিকার প্রতিবিধানের জন্য যোগাযোগ করতে পারেন স্যারের বুকিং নাম্বারে। আর রিসেন্ট যে কলটি আসছিল তো সেটি ডিসকানেক্ট হয়ে গিয়েছে। আমি বলবো যিনি চেষ্টা করছিলেন তিনি পুনরায় চেষ্টা করবেন। আর স্যার এই যে বাস্তুতে অনেকে বলেন যে অগ্নিকোণে অনেকের আগের দিন আমরা ঈশান কোণ নিয়ে কথা বলেছি, আজকে আমরা চাইছি যে অগ্নিকোণেও অনেক সময় টয়লেট থাকে, অনেকেরই থাকে। তো সেই ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে? আচ্ছা, ফোন আছে একটি। কি আচ্ছা, ওই অগ্নিকোণের সমস্যাটা যদি বলেন। হ্যাঁ, মেইনলি হচ্ছে যদি এরকম কোনো সমস্যা হয় তার জন্য কিন্তু অনেক ধরনের শারীরিক সমস্যা, অর্থনৈতিক, মানসিক অনেক কিছু হতে পারে। তো আপনার যাকে বিশ্বাস আস্থা আছে, যেখানে ভালো লাগছে আপনি সেখানে যোগাযোগ করুন। নমস্কার, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি ছেলের সম্বন্ধে জানবো। হ্যাঁ, আপনি কোথা থেকে ফোন করেছেন? মুর্শিদাবাদ থেকে। আচ্ছা, ছেলের নাম বলুন। বলুন রায়। আর ডেট অফ বার্থ? 8/7/1996। 5/7/1996। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 7। আচ্ছা, শুনতে থাকুন। এবং ছেলের শরীরের জায়গায় মাঝে মধ্যেই খারাপ হতে পারে, হচ্ছে শরীর ভোগায়, হ্যাঁ শরীরে হ্যাঁ, মাঝে মধ্যে ভোগে। হ্যাঁ শরীর নিয়ে ভুগতে হতে পারে, ছোটখাটো চোট আঘাত, বন্ধু বান্ধব ভালো হবে না, বন্ধু স্থান থেকে বিপদের সম্ভাবনা, আর গুপ্ত শত্রুতা থাকবে। আপনার ছেলের ওপরে একটা জেলাসি ভাব থাকবে অনেকের, আপনার আশেপাশ থেকেও একটা ছেলের ওপরে নজর আছে। আর কেরিয়ারের জায়গা যেটা আপনি বলছেন, কেরিয়ারের জায়গাটাও আটকে আছে ছেলের, তাই তো? হ্যাঁ কেরিয়ারের জায়গাটাও কি খুব ভালো হয়েছে? হ্যাঁ, ওই আছে মোটামুটি। হ্যাঁ, মোটামুটি, খুব ভালো নেই। আপনার আর কি জানার আছে বলুন। এই বিয়ের সম্বন্ধে জানতে চাই। বিয়েতে অসুবিধা হচ্ছে, বিয়ের জায়গা থেকেও মানে ভুল ইনফরমেশন দিয়ে আপনার ছেলের বিয়ে ভেঙে দিতে পারে, বিয়ের কার্ড ছাপিয়ে দিয়েও আপনার ছেলের সেই জায়গাতে বিয়ে ভেঙে যেতে পারে। আপনার যদি মনে হয় একবার আমার সাথে যোগাযোগ করুন, আপনার যে বিয়ের ব্যাপারটা সেই কি হবে সেটা আপনি আমার প্রতিকারের পরে বুঝতে পারবেন। যে বিয়ের বাধাটা আছে আমি কাটিয়ে দেবো, ঠিক আছে? হ্যালো হ্যালো, হ্যাঁ রেসপন্স করুন, বলুন। হ্যালো, হ্যাঁ, বিয়েতে যোগাযোগ করছি, হচ্ছে না। সেটাই তো বলে দিলাম। তো আপনাকে তার জন্য তো প্রতিকারে আসতে হবে। মানে আপনার বিয়ে হচ্ছে না এটা তো শুনে খালি হবে না, আপনাকে ওর যে বাধাটা, যে বাধাটা আছে সেটাকে কাটাতে হবে। তো বোঝাতে পারলাম? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ। আর দর্শক বন্ধুদের বলবো যে যারা এই ধরনের বিভিন্ন সমস্যায় রয়েছেন, শুধুমাত্র ফোন করে কিন্তু আপনাদের সমস্যা মুক্তি হবে না। আপনাদের পছন্দ মতন যে কোনো জায়গায়, যে কোনো জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে গিয়ে আপনারা পরামর্শ নিয়ে অবশ্যই প্রতিকার প্রতিবিধান করুন। কেননা সময় কিন্তু খুব মূল্যবান। আপনি আজকে ভাবছেন যে আপনারা যারা ভাবছেন যে সময়কে কিন্তু কাজে লাগান, কেননা সময় যদি চলে যায় আপনাদের সমস্যায় কিন্তু আপনারা আরও জড়িয়ে যাবেন, সেখান থেকে মুক্তি পাওয়া কিন্তু আরও কষ্টকর হয়ে যাবে। তাই সময় থাকতে আপনারা যে কোনো জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে যান এবং আপনাদের যে প্রতিকার প্রতিবিধান প্রয়োজন আছে তা কিন্তু নিন, তবে আপনারা কিন্তু সমস্যা থেকে মুক্ত হবেন।
আর মহাকৌশিকী অমাবস্যাতে অর্থাৎ 10 এবং 11ই সেপ্টেম্বর 2026 যারা স্যারের কাছ থেকে প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন তাদের জীবনের বিভিন্ন সমস্যার, তারা অবশ্যই স্যারের বুকিং নাম্বারে অগ্রিম ফোন করে বুকিং করে স্লট বুক করে নিন। আর স্যারের বুকিং নাম্বারগুলি 7278877169 এবং 9903615091। স্যারের অনলাইন ফেসিলিটি রয়েছে এবং পোস্টাল ফেসিলিটি রয়েছে। যারা দূরত্বগত কারণে এসে পৌঁছতে পারছেন না স্যারের চেম্বারে, তারা যোগাযোগ করে নিতে পারেন। স্যার অনলাইন কনসালটেন্সি দিয়ে থাকেন এবং যারা দূরবর্তী স্থানে থাকার জন্য রেমিডিও নিতে আসতে পারছেন না, তারা কিন্তু আপনারা ঘরে বসেই স্যারের থেকে রেমিডি সংগ্রহ করে নিতে পারেন। আর স্যার এই যে মহামৃত্যুঞ্জয় যে যজ্ঞ বা তার যে কবচ হয়, এটি যারা শারীরিকভাবে অসুস্থ তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং তাদের জীবনে কি কি চেঞ্জ আনতে পারে? মহামৃত্যুঞ্জয় কবচ যারা একদম দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, রোগ জ্বালায় একদম অতিষ্ঠ হয়ে উঠেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটি একটি ধন্বন্তরী কবচ। যেই কবচের দ্বারা তাদের কিন্তু অনেক অংশেই শারীরিক জায়গাটা স্টেবিল হবে। আর যাদের ফাঁড়া আছে ধরুন, তাদের ক্ষেত্রেও কিন্তু এটি কাজ করে। আপনি আগাম বুঝতে পারছেন আপনার বিভিন্ন ধরনের সমস্যা, রোগ ব্যাধি ইত্যাদি, কখনোই হঠাৎই আপনার কোনো না কোনো অসুস্থতা আসছে, যদি এটা আপনার কন্টিনিউশন চলতে থাকে তাহলে কিন্তু আপনি এটি ধারণ করতে পারবেন। মহামৃত্যুঞ্জয়ের ভূমিকা অপরিসীম। আর স্যার যারা বিভিন্নভাবে মামলা মকদ্দমায় জড়িয়ে গেছেন, তাদের জন্য কি যজ্ঞের কোনো ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, মামলা মকদ্দমার ক্ষেত্রে বগলা প্রয়োগ আছে। বগলার অনেক রকমের প্রয়োগের ব্যাখ্যা আছে, সেই রকম প্রয়োগগুলো করা যায়। সব কিছু এখান থেকে বলা সম্ভব নয়। সেরকম কিছু বগলার প্রয়োগ আছে, সেখান থেকে সম্পূর্ণ মামলা মকদ্দমা থেকে বেরোনো সম্ভব। আর তারারও কিছু প্রয়োগ আছে, ধূমাবতীর কিছু প্রয়োগ আছে, সেটা কার কি রকম অসুবিধা সেই উপরে ভিত্তি করে প্রয়োগটা করতে হবে। আর স্যার একটি বিশেষ সুবিধা রেখেছেন, যারা যে সমস্ত দর্শক বন্ধুরা এই টিভি চ্যানেলের লাইভ শো থেকে আসবেন স্যারের কাছে পরামর্শ নিতে এবং প্রতিকার প্রতিবিধানের জন্য, তাদের জন্য বিশেষ ছাড় রেখেছেন স্যার। এছাড়াও মহাকৌশিকী অমাবস্যাতে যারা যে সমস্ত ব্যক্তিরা পরিবারের দুজনের প্রতিকার প্রতিবিধান পূর্ণ প্রতিকার প্রতিবিধান নেবেন, তাদের পরিবারের তৃতীয় ব্যক্তির প্রতিকার প্রতিবিধান বিনামূল্যে হবে। এবং যারা অর্থনৈতিক কারণে পূর্ণ প্রতিকার নিতে পারছেন না, তাদের জন্য 2 রকমের আহুতির ব্যবস্থা স্যার রেখেছেন। যারা সার্বিক মঙ্গল কামনার জন্য 1 রকমের আহুতি প্রদানের ব্যবস্থা রেখেছেন এবং যারা শত্রুতায় জর্জরিত তাদের জন্য আরেক রকমের বিশেষ আহুতির ব্যবস্থা রেখেছেন। তাই যারা চাইছেন 10 এবং 11ই সেপ্টেম্বর মহাকৌশিকী অমাবস্যাতে তারাপীঠ মহাপীঠে একটি গুরুত্বপূর্ণ দিনে একটি পুণ্যভূমিতে যারা চাইছেন নিজেদের জীবনের বাধা দূরীভূত করতে, তারা কিন্তু বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। স্যারের বুকিং নাম্বারগুলি হলো 7278877169 এবং 9903615091। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি স্যার। সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, মা মঙ্গলময়ী তারা মা সবার মঙ্গল করুক। সবাই ঈশ্বরের চরণে মনোনিবেশ করুন। সকলই তোমারই ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। জয় মা তারা।